সারা দুনিয়া দোয়া করে আল্লাহ নবীর সাথে উঠায়েন, নবী দোয়া করে আল্লাহ গরিবের সাথে উঠায়েন। ওলামা বসা আছে বড় বড় শাইখুল হাদিস, নবী দোয়া করে ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কপাল পড়ছে তো আমাদের গরিবদেরই পড়ছে, গরিব বলে আল্লাহ আমাদেরকে দিছে তো দিছে কি, ঠিক না? অথচ কেন তার সাথে নবী কিয়ামতের দিন উঠতে চায়। ওনের সাধারণ নবী না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি উঠতে চায়। উনি যত নবীদের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা, জমিনে কাউকে জমিন থেকে উপরে ওঠেন নাই। বন্ধুর সাথে যখন কথা বলছেন তো আমাদের দুইজনের দূরত্ব আছে, এতটুকু দূরত্ব ছিল না। আরশে বসায় কথা বলছেন, যার প্রচার প্রসার আল্লাহ সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করছেন। যেই নবীর প্রচার প্রসার, প্রচার বোঝেন? আপনাদের ইলেকশনে প্রচার হয় না? নবীজির, আমাদের নবীজির প্রচার শুরু করছে আল্লাহ সৃষ্টির 1000 বছর আগের থেকে। আল্লাহ 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন। আমাদের নবীজির একটা নাম হলো ইয়াসিন, আল্লাহ 10টা নাম রাখছে। আল্লাহ ডাক দিছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তারপরে শব্দ উলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না। আরবি গ্রামার মতে ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ বলতেছেন। মনে হয় আমাদের নবীজি ওইখানে বসা ছিল, নাইলে ইন্নাকা বললো তো বললো কি করে? ইন্নাহু বলার দরকার ছিল, ইন্নাকা কি করে বললো? ইন্নাকা তো আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে যে উপস্থিত, সামনে বসা। বোঝা গেল আমাদের নবীজি ওই সময় ওখানে বসা ছিলেন। 1000 বছর, সৃষ্টির 1000 বছর আগে। লৌহ হয় নাই, কলম হয় নাই, আরশ হয় নাই, কুরসিও হয় নাই, কিচ্ছু হয় না। তার 1000 বছর আগে প্রচার চলতেছে। কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচার চলতেছে, প্রসার চলতেছে। ওইখানেই শেষ না, এমন কোন নবী আসেন নাই, রসুল আসেন নাই। আপনারা তো ছোট্ট একটা সম্মেলন করছেন বৃষ্টি হওয়ার কারণে, আল্লাহ সম্মেলন করছেন আরশের নিচে। 2টা সম্মেলন করছেন। একটা আমরা ছিলাম, জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওইখানে সবাই বলছি বালা, কেননা সামনে বসা তো, না বললে তো খবরও আছে, ঠিক না? হ্যাঁ, বলে আসছে বালা, দুনিয়া এসে হারায় গেছে। সম্মেলন শেষ। দ্বিতীয় সম্মেলনের সমস্ত নবী আর রসুলরা ছিলেন, বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় শানে মুহাম্মদ ছিলেন। আমাদের নবীজির শান ছিলেন। কোরআন এটাই বোঝায়। আল্লাহ নবীদেরকে জমা করা বলছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব এবং নবুয়ত রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, একে সাহায্য করবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল 313 জন, তা আল্লাহ জবাব দিছে রসুল 313 জন বটে, কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দেই নাই। রসুল বানাইছি বটে, কিন্তু শব্দে রসুল করার জন্য আমি ব্যবহার করতে দেই নাই। এটাকে আমি রাইখা দিছি। যেদিন আমার বন্ধু আসছে, বন্ধুর কলেমার ভিতরে আমি শব্দে রসুল ফিট করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রচার প্রসার সমস্ত নবীদের মুখে মুখে চলতেছিল। জানি না বুঝবেন কি বুঝবেন না, তুলনা করতে পারবেন কি পারবেন না। মুসা আলাইহিস সালাম তো কিতাবই ফালায়া দিছে, তাওরাত, যেটা আল্লাহ নিজের হাতে লেখছেন, রাইখা বলছেন আমাকে উম্মত বানায়া দেন। আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছেন, উম্মত বানানো চলবে না, সম্ভব না। আর সম্ভব হবেই বা কোত্থেকে? আল্লাহ তো আগের থেকেই আমাদেরকে উঠায়া নির্বাচিত কইরা সমগ্র মানব জাতির ভিতর থেকে শোকেজে সাজায়া রাখছেন। হুয়াজ তাবাকুম, কোরআন বলে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে শোকেজে রেখা দিয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। বলছে সম্ভব না। এরকম একজন না, দুইজন না, কিন্তু এক নবী আছে যিনি উম্মত হইতে চান না। উনি বলছে আমি নবীর উম্মত হইতে চাই না, নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি চাই নবীর উম্মত আমাকে একটু হাত দিয়া ছোঁয়া দেয়। উনি হলেন দানিয়াল আলাইহিস সালাম। 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া আল্লাহ রসুল বলছেন দানিয়াল আলাইহিস সালামকে পাবে যে অপেক্ষা করতেছে তোমাদের জন্য। আমি পাবো না, তোমরা পাবে।
তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পাইছি ওনাকে, তো আমরা ওনাকে কাফন পরায়া ওনার ইচ্ছা মতে আমাদের হাতে দাফন করে দিয়েছি। যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করতে থাকে, ওই উম্মত কিরকম আর ওই উম্মতের নবী কিরকম? হ্যাঁ, হারায়া যাব, কথা অন্যদিকে চলে যাবে। চলেন, মনে যখন উঠছে একটু শুনাই দেই। যার প্রচার প্রসার 1000 বছর আগে থেকে চলতে চলতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রচার প্রসার চলতেছিল। আর যেদিন মার পেটে আসছেন, আসতে দেরি, সারা দুনিয়ায় ওই দিন সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না। মার পেটে আসতে দেরি, সুঘ্রাণ ছড়াইতে দেরি হয় না। আমেনা রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, আমেনা বাহির হইতে দেরি, সুঘ্রাণ চতুর্দিকে মোহিত হইতে দেরি হইতো না। আমেরা বিধবা ছিল, আমেনা সুঘ্রাণ লাগানোর কোনো বৈধতা ছিল না, কিন্তু তার শরীর থেকে সুঘ্রাণ ফুটা বাহির হইতো। মক্কার মুখে মুখে চর্চা চলতেছিল, নারী পুরুষ এমনকি বাচ্চাদের মুখে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ পাইলো তো পাইলো কোথা থেকে? সে বিধবা জানে না, সে সুঘ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা। আবার আমাদের মক্কার সুঘ্রাণ না, জানি না এই সুঘ্রাণ সে কোত্থেকে নিয়ে আসে। আমাদের দুনিয়ার সুঘ্রাণের সাথে আর কোনো মিল নাই। কথা এক কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। সে ঘরে ছুটে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে ডাক আর জিজ্ঞাসা কর, বিধবা হয়ে সুঘ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা? তো স্ত্রী বলতেছে, আমি ভয়ে ভয়ে তোমাকে বলি নাই। আর দ্বিতীয়, সে তো দুঃখী, তার স্বামী নাই, পেটে বাচ্চা, এই জন্য তাকেও জিজ্ঞাসা করি নাই। শুধু সুঘ্রাণ, সে যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় পুরা গোসলখানা কে জানি সুঘ্রাণের ড্রাম বানায় রাখছেন। বলছে ডাইকা জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করছে, জবাব মুখ দিয়া দেয় না, থুতু ফেলছে। ফেলতে দেরি, সুঘ্রাণ উপরে উঠতে দেরি করে না, তুফানের মতো। বলছে, আম্মা শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। বলছে, আম্মা এটা আমার না, এটা পেটেরটার, যার অস্তিত্ব সুঘ্রাণ। বলছে, আম্মা এখানে শেষ না, পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে, বালুর কণাগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা শুধু ঘরের টানা, বাহির হইতে দেরি, বালুর কণা, তরু লতা, গাছপালা যে দেখে সেই সালাম দেয়। প্রথমে ভয় পাইতেছিলাম, এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় পাই না। দেখলেই বলে আমিনা সালাম। বলে, মা এইখানেই শেষ না, রাত্রে বাহির হলে তারাগুলা ছুটে এসে সালাম দেয়, চাঁদ নিচে নাইমা সালাম দিয়া চলে যায়। মা রোদ্রে বাহির হইতে দেরি, মেঘ ছুটে এসা মাথার উপরে ছায়া করতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা এইখানেই শেষ না, পেটে আসতে দেরি, জান্নাতের 3 মহিলা এসব মালা পড়াইতে দেরি করে নাই। বলছে, সেই মহিলা কে? বলে, ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসছে। ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আসছে, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আসছে। 3 জনে জান্নাতের মালা নিয়ে আসছে। আর বলছে, পর আমেনা, পর আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে, আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে, পর মালা। বলে, মা এইখানেই শেষ না, 12 জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন। মা এইখানেই শেষ না, কুয়ার পাশে গেলে মা রশি দিয়া পানি তুলতে হয় নাই। যেদিন থেকে পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি না। কুয়ার পাশে যাইতে দেরি, পানিটি কলকলায় উপরে এসে সালাম দিতে দেরি করে না। আর বলে, আমেনা দুজাহানের বাদশাকে কেন নিয়ে আসছিস? বললে, তো বাড়িতেই যে ভরা দিতাম। আমি কুয়ার পাশে যাইতে দেরি, মদিনার মেয়েরা ছুটে আসতে, মক্কার মেয়েরা ছুটে আসতে দেরি করে না। আমার হাত ধরে বলে, বোন যাইস না, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের বর্তনগুলা ভরা নেই, তোকে ভরতেও দিব না, বয়া নিতেও দিব না, আমরা ভরা দিব, বয়া তোর বাড়িতে পৌঁছায় দিব। বলে, মা এখানে শেষ না, হাজারো কাহিনী ডেলি আমার সাথে হইতে থাকে। বলে, মা এটা তো সুঘ্রাণ, শুধু তোমরা তো সুঘ্রাণ জানো, এটা আমার না, পেটের বদল। যেদিন দুনিয়ায় আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন, শেফা কাআন্নাল মিসকা ইয়াফুর। মার পেটে থাকতো সুঘ্রাণ ছড়াইতেছিল। দুনিয়ায় আসতে দেরি, সমগ্র দুনিয়াকে মোহিত করতে দেরি করেন নাই।
গায়ে এক ফোঁটা ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ। মখতুয়া সুররা, মার পেটে জানি নাবি আগে কে কাইটা দিছে। মখতুনান, মুসলমানি মার পেটেই হয়ে গেছে। বাহির হইতেছিল, সুগ্রাণ ছড়াইতেছিল। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে না, লম্বা সেজদা। আম্মা জান বলছে কুলতা মা কুলতা, তুই কি বলছিস তুই জানিস, আমি জানি না, তুই কি বলছো সেজদায়? উঠা আত্মায় তোর সুরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মা জান বলতেছিলেন ওই আলোতে আমি রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম, আর বনু হাশেমকে গালি দিতেছিলাম। ওয়াইলুল বনি হাশেম, হাশেমের কি হইলো, বনি হাশেমের কি হইলো, আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখতেছে না, শুধু আমরা দুই মহিলা বসে আছি। বলে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন। দৌড়াই আমি যে কোলে নিছি, নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয় নাই, ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি হয় নাই। সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাদা তিফ, সমগ্র এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো, সমগ্র জগৎ দেখুক আমি বন্ধু বানাইছি তো কিরম বানাইছি। পরক্ষণে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি একে চিনি না। ইয়ালামা বিয়ালামা বিসূরাতিহি হাত্তা ইয়ালামাল খালকা বিসূরাতিহি ওয়া ইসমিহি ওয়া নাতিহি, এর রূপ গুণ নাম দেখা যেন সমগ্র সৃষ্টি একে চিনে। তারপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন ওয়াল ইনস ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষের, জিনের, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা ঢুকাও। 20 নবীর 20টা গুণ ঢুকাও এই সিনার ভিতরে। আতু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। বলছে নবী তো 20 জন না, 1,00,312 জন রসুল। আল্লাহ জবাব দিয়েছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। ঘন্টা খানিক পরে কোলে দিয়া দিছেন। ফাতেমা আমেনা বৈশা কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করতেছে আমেনা কাঁদিস কেন, কোলের ছেলে তো কোলেই চলে আসছে, আর কান্নার কি? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে আসতো। মনে হয় যেন ওই মুহূর্তে আল্লাহ চলে আসছেন আর কানে কানে বলছেন আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহর তো সন্তান, আমার তো বন্ধু। আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে মাটির, নাইলে প্লাস্টিক, নাইলে এলাস্টিক, নাইলে কাঠের, নাইলে লোহার। ডুবতে দে সূর্য চাঁদকে খেলনা বানায় পাঠায়। ঘটছো তাই। আবু তালেব বলেন সূর্য ডুবতে দেরি, তোমাকে বাহিরে চোখের উপরে শোয়াইতে দেরি করি নাই। শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদুনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল। তোমার মাথার কাছে যখন চলে আসছে খাশিতু আইয়াকা আলাইক, আমি চিৎকার দিয়া ফেলছি ভয়ে যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা বাতিজা, কয়েক ঘন্টার বাচ্চা। তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। তুমি হাত এমন করো, চাঁদ এদিকে লাফ দেয়, এমন করো এদিকে লাফ দেয়। তোমার দুই হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতে নাচতে মনে হয় যেন ডান্স করতেছিল। চাঁদ কি বলতেছিল জানেন? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল যেন আমি না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে, আমেনা আবার কোলে নিয়ে কাঁদতেছিল। সবাই জিজ্ঞাসা করছে এইবার কাঁদিস কেন? তা বাচ্চা যখন হাঁটতে শিখে
তখন বাপ আঙ্গুল ধরে খুশিতে হাঁটায় আর হাঁটার গতি বাড়ায়। আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে হাঁটাবে, কে গতি বাড়াবে? যখন হাঁটতে শিখে তো বাবা বড় খুশি হয়, কোলে কাঁধে করে এইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, বাজারে ছেড়া দেয়, এইখানে ছেড়া দেয়। ছেলের হাঁটা দেখে আর খুশি হইতে থাকে, 2 দিন পরে বড় হয়ে যাবে, আমার আঙ্গুল ধরে চলবে। আব্দুল্লাহ তো নাই, কে ঘুরাইতে নিয়ে যাবে? মক্কার বড় বড় 2টা মেলা, ওকাজ আর মাজান্না, কে নিয়ে যাবে? তো ওই সময় মনে হয় কোরআনের আয়াত বুঝায় যে আল্লাহ চলে আসছে। আবার ওই কথা বলছে, আমেনা কাঁদিস না, কানলে আমি ছইতে পারি না। আমেনা, আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ সন্তান হইতে পারে, তোর সন্তান হইতে পারে, বন্ধু তো আমার বন্ধু। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, তুই মেলায় দূরে নিলে নানার বাড়ি মদিনায় নিয়ে যেত, খালার বাড়ি দূরে নিয়ে যেত, মামুর বাড়ি আর ফুফুর বাড়ি আর ফুফার বাড়ি আর কোথায় নিয়ে যেত। এর চেয়ে দূরে তো আব্দুল্লাহ ঘুরাইতে পারতো না। আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। রব সূরা বনি ইসরাইল মনে হয় এটাই বুঝাইতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলে আমি রব চলে আসছি। বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে গেছি, বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া দেখাইছি আগে, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, সব ঘুরাইয়া বন্ধুকে দেখাইছি। তারপরে আর কি বাকি ছিল? লৌহ দেখাইছি, কলম দেখাইছি, জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, আরশ দেখাইছি, কুরসি দেখাইছি। বাকি ছিলাম আমি, আমার পাশে বসায় আমাকে দেখায় ফিরত। এইটা হলো মুহাম্মাদুর রাসূল। ওই নবীর উম্মত আমাদেরকে বানাইছে। আজকে ডাকে 5 বার যুবক, 5 বার ডাকে আল্লাহ। তোমাকে সম্মানিত করার জন্য ডাকে আল্লাহ 5 বার। আল্লাহ বলে, যুবক তুই যদি না থাকত, আমাদেরকে ডাকে, সবাইকে ডাকে, 5 বার ডেলি আল্লাহ ডাকে। আল্লাহ যদি আল্লাহ হইতো তাহলে মাইনা নিতাম যে 1 গুণের মালিক। 1 গুণের মালিক তো না আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 নামের পদের মালিক তোমাকে ডাকে। আরে যুবক, নেটের ভিতরে দেখা নেও না 99টা নামের অর্থ কি। বাংলায় পাওয়া যাবে, নেটে সার্চ দিয়া দেখো, একদিন পড়া দেখো। আপনাদেরকেও বলবো, পায়ে হাত রেখা পাওয়া যায় এখন 99 নামের অর্থ সহ। একটা কাগজে পাওয়া যায়, 30-35 টাকা দাম নেয়, বেশি দাম না, উর্দে 50 টাকা নিবে। একদিন আইনা পড়া দেখেন 5 বেলা আপনাকে কোন আল্লাহ ডাকে। যখন তুর পাহাড় দেখতে গেছি তখন আমার ওইখানে মনে উঠছিল, পদদেশে যখন দাঁড়াইছি এই হাদিস ওইখানে মনে উঠছিল। আজ পর্যন্ত মনের ভিতরে আছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আলাইহিস সালাম। আল্লাহ বলছে, মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব ওয়া আনা ওয়ারা আল হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আমি পর্দার ওই পার থেকে বলি, তুমি এই পারে, আমি ওই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে
এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে কখন কথা বলবে, বলে ইদ হুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। আমাদের নবীর সাথে আল্লাহ পর্দার মাধ্যমে কথা বলেন না, পাশে বসে সব পর্দা সরায়া। আমাদের সাথে আল্লাহ কথা বলতে চান পর্দার সরায়া। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে, ইদা সাজাদাল আব, যখন সিজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা সব পর্দা আমার আর বান্দার মাঝে। বললে কেন? বলে ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, এখন বান্দা বান্দি আমার সাথে কথা বলবে। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিতেছেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলতে চায় ফালইউসাল্লি, সে যেন নামাজ পড়ে, আর যে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক সে যেন কোরআন পড়ে। কিন্তু আফসোস, এই মজমায়ও পাওয়া যাবে বহুত মানুষ কোরআন পড়তে জানে। যাবে না? না যাবে না? কি যাবে? বহু যুবক যাবে কোরআন পড়তে জানে না। তুমি পড়তে জানো না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বহুত মানুষ এখানে পাওয়া যাবে সারা বৎসরে একবারও কোরআনটাকে নিয়ে একটা মোহাব্বতে চুমা দেয় না। এরম লোক পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, হায় হায়, রাগ হয় না, আপনাদের জায়গার নাম জানি হাওলার মানুষ। উত্তর হাওলার দক্ষিণ হাওলা, হাওলা তো ঠিক না? হ্যাঁ, আবার উত্তর বললে দক্ষিণ আলারা চেতবো, দক্ষিণ বললে উত্তর আলারা চেতবো, হাওলা বলবে কেউ ওই চেতবো না, আপনি গোটা আপনারা লাগায় লয়, ঠিক না? হাওলার মানুষ, আপনি বৎসরে একবার কোরআন শরীফটাকে মহাব্বতে চুমা দিতে পারেন না, ডাক্তারের কাছে কুমিল্লা জেল ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বসে থাকতে পারেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে শেফাও রাখা আছে, শেফা। হ্যাঁ, কোরআনের শেফার দরকার আছে নাকি? হ্যাঁ, কোরআনের নিজের শেফার দরকার আছে। কোরআনের শেফা কেন রাখছে? একজনও তো এখানে পাওয়া যাবে না, রাগ হয় না, একজনও নাই। আমি মুরব্বীদেরকে বলতেছি, যুবকদের কথা বাদ দেন, এরা তো যৌবনের জোয়ারে আছে, ঠিক না? বুড়া হবে তারপরে বুঝবে, এখন কিছুই বুঝবে না। আবার আমি ওই দলের লোকটা মনে করো না, তোমরা আমার পক্ষে লাভ দিলে আমি মনে করবো তোমরা সব আমার, এটা আমি ভালো মতে জানি, তোমরা একজনও আমার না। কেননা বিপদে পড়তে দেরি, তোমরা যার মতে যে বাইরে যেতে দেরি করবে না, এটা আমি তোমার করে চিনি। অন্য কেউ খুশি হলে হইতে পারে, আমি খুশি হই না, আমি তো পাবলিক অন্যটা। কেননা বেশিরভাগই আমার এটা বিদেশি সাফ লাগানো, বুঝছো? এই জন্য আমি বেশি বুঝি। আমি তোমাকে চিৎকারে ফিৎকারে পছন্দ করি না, এই জন্য আমার ওয়াজও ঠান্ডা, ঠিক না? হ্যাঁ, যেইভাবে তোমরা উঠা শুরু করছিল না, আমি তো মনে করছিলাম যে আমিও উঠে গেলে ভালো হয় তোমাদের সাথে, ঠিক না? হ্যাঁ, যেটা বানাইছেন মানুষ সদ ইচ্ছা আল্লাহ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ সদ ইচ্ছায় বানাইছেন, সদ ইচ্ছায় বানাইছেন আল্লাহ। ছোট্ট একটা জীবন দিয়েছেন 60-70 বৎসরের, যে নবীর গোলামি করতে করতে দুনিয়ার থেকে চলে যাবে। আল্লাহর ওয়াদা আছে, কেন আল্লাহর ওয়াদা আছে, আমার নবীর গোলাম হয়ে যাও। হয় কথা সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহর ওয়াদা, আমার নবীর গোলাম হও। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর গোলাম হইতে দেরি, আমি গোলামির মালা তোমাদের গলায় পড়াইতে দেরি করব। নবীর গোলামের ভিতরে সবচেয়ে বড় জিনিস হলো নামাজ। এই জন্য আইসতে দেরি, সেজদা করতে দেরি করেন না, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন না, আসসালা আসসালা। যুবক, কমসে কম আজকের থেকে এতটুকু করো, যার নিজেকে হতবাগা বানাবো না, আর নিজেকে হতবাগা বানাবো না, আর নিজেকে নিমক হারাম বানাবো না, আর নিজেকে অকৃতজ্ঞ বানাবো না, আর নিজেকে কপাল পোড়া বানাবো না। এটা আমার শব্দ না, এইখানেও তুমি কিতাব উঠায়া ইমাম গজালি, ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা, ওনার কথাও না, শুকর বলে আল্লাহকে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর জন্য প্রথম দৃষ্টিটা না পড়ে। তোমাদের পায়ে হাত রেখা বলি, এইখানে যারা যুবক বসা আছো, আজকে ওয়াদা করো যে কালকের থেকে আমি নামাজ ছেড়া, নিজেকে আর হতবাগা কপাল পড়া, আর আমি নিমক হারামের খাতায় আর উঠাবো না। পাক্কা ওয়াদা? বিলকুল। নামাও নামাও, কালকের থেকে ফোন করলে তো পাওয়া যাবে যে এই এলাকার যুবক আর নামাজ ছাড়তেছে না, ঠিক না?
হায় হায়, আল্লাহ ডাকে বাজার বন্ধ হয় না, আল্লাহ ডাকে দোকান বন্ধ হয় না, আল্লাহ ডাকে হাট বন্ধ হয় না, অফিস বন্ধ হয় না, আদালত বন্ধ হয় না, আল্লাহ ডাকে 5 বার ডাকে। হয় দুনিয়ার মানুষ কয়েকবার ডাকার পরে না আসলে যদি অপরাধ হয়, জেল জরিমানাও যদি হয়, তাহলে আল্লাহ ডাকে আল্লাহ, তারপরও আমাদেরকে পালতেছে, নবীর সুবাদে পালতেছে, নাইলে পালতেন না। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে পালতেছে। এই জন্য চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ কারণ নাই। আল্লাহকে পাবে তো পাবে কি কইরা? লা তারাহুল উয়ুন, চোখে তো আল্লাহকে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণার ভিতরে তো আল্লাহকে আনা যায় না। লা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আল্লাহ শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষকে ধরতে গেলেই জুতার পরে জুতা ক্ষয় করেও তার নাগাল পাওয়া যায় না। সেও মাটির উপর দিয়ে হাঁটতে চায় না, সব সময় উড়াল দিয়ে চলতে থাকে যাতে কারো নাগালে না আসে। একটা সামান্য পদের মানুষ যদি এরকম উড়াল দিতে শিখে, তো আল্লাহ তো এক পদের মালিক না, আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো ইলাহ, আল্লাহ তো রহমানো, আল্লাহ তো রহিমো, আল্লাহ তো মালিকো, আল্লাহ তো কুদ্দুসো, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্কার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله الله তো 99 পদের মালিক, তাকে পাবো তো পাবো, ধরবো তো ধরবো কি কইরা, মানবো তো মানবো কি কইরা। যাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, কুরবান যাও আল্লাহর উপরে, তো আল্লাহ সহজ করছেন। নিজের বন্ধুর এতাআতের উপরে বলছেন, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামির মালা আমি নিজে কুদরতি হাতে তোমাকে পরায়া দিব। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েতের মালাও আমি তোমার গলায় পরায়া দিব। বিদায় যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আশা রাখি, কেউ যে নরকে যাইতে চায় না, দুজকে যাইতে চায় না, সবাই আমরা জান্নাতে যাইতে চাই। যদি জান্নাত পাইতে হয় তাহলে নবীর গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ আমাদের জন্য রাখেন নাই। আমরা কয়েকজন সাহাবীর নাম জানি, আর বেশি জানি না। তদ্রূপ আমরা নবীর শানও জানি না, যে আমাদেরকে আল্লাহ কোন নবী দিলেন। নবীর সিরত তো দূরের কথা, শানই জানি না, মর্যাদাই জানি না। অথচ নবীর শানের জন্য আল্লাহ নিজে স্বয়ং সেমিনার করছেন, সম্মেলন করছেন, সম্মেলন। আমি কোরআন থেকে দিতেছি, দেখেন কোরআনে মিলে কিনা। আপনাদের মতোই সম্মেলন করছেন আল্লাহ। দুটা সম্মেলন ছিল যেটা আল্লাহ নিজে করছেন। একটার ভিতরে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমরা বলছি হ্যাঁ। বলতে দেরি, সম্মেলন শেষ হইতে দেরি হয় নাই। দ্বিতীয় সম্মেলন ছিল, ওই সম্মেলনে আমরা ছিলাম না, নবী আর রসুল ছিল, আর কেউ ছিল না। তখন আল্লাহ নবীদের রসুলদেরকে সম্বোধন করা বলছেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, কিতাব দিব, তখন তারপরে আমার রসুল আসবে। সুম্মা ইয়াতিকুম রসুল, আমার রসুল আসবে, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে কিনা। সমস্ত নবীরা স্বীকৃতি দিছে, অবশ্যই ঈমান আনবো এবং সাহায্য করব। বাস ওই দিন বক্তা আল্লাহ ছিলেন, শান আমাদের নবীজি ছিলেন। কিন্তু উলামা যদি প্রশ্ন করে, রসুল তো 313 জন, এইখানে কোন রসুল? তাহলে 313 জন আমি মানি, কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই। শব্দে রসুল যদিও আল্লাহ নিজে আবিষ্কার করছেন, কিন্তু এই শব্দ কোনো নবী কোনো রসুলের কলেমার ভিতরে দেন নাই।
এটাকে সুরক্ষিত রাখছেন। যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এই রসুল শব্দটাকে আল্লাহ নিজে কুদরত দ্বারা সেট করছেন। তারপরে কলেমা বানায় দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহ এখানে একটা আজীব জিনিসও রাখছেন, নিজের কলেমার ভিতরেও 12 অক্ষর রাখছেন, হরফ রাখছেন, আর বন্ধুর কালেমার ভিতরেও 12টা হরফ রাখছেন। আল্লাহ নিজের কালেমার ভিতরেও কোনো নুক্তাওয়ালা হরফ আনেন নাই, আর বন্ধুরটার ভিতরেও কোনো নুক্তাওয়ালা হরফ আনেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম মিল রাখছেন, এটা মোহাব্বতের খাতিরে। আমরা রসুলের শানও জানি না, যার কারণে আমি নাম নিতেছি না। আগাছা এক এক রকমের আগাছা তৈরি হইতেছে, বিভিন্ন ধরনের আগাছা আমাদের সমাজে তৈরি হইতেছে। কেননা যুবক জানে না নবীর শান, নবীকে এটাই চিনে না। বিদায় আমি নিয়ে যাইতেছি, ওইখান থেকে বাহির হয়ে গেছি যে আমাদের পিছে তো আমাদের নবীজি আছেন, কোনো সুযোগই উনি আমাদের জন্য হাতছাড়া করেন না। সব সুযোগকে কাজে লাগায়া এই পর্যন্ত আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। ইন্নাল্লাহ লা ইউখজিকা লা ফি উম্মতিক, আল্লাহ বলছেন, আল্লাহ সিগনেচার করছেন, আল্লাহ অঙ্গীকার দিছেন, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আর এটাই সত্য। কিয়ামতের দিনে হাদিসে আছে আল্লাহ রসুল বলবে, আল্লাহকে আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। কিন্তু এটাও বলে রাখি, আমাদেরকে সমস্ত উম্মতের সাথে আল্লাহ রাখবেন না। উম্মতে মুহাম্মদীর জন্য কিয়ামতের মাঠে স্টেজ হবে, উঁচা এক জায়গা হবে। উম্মতে মুহাম্মদী গুনাহগার হোক আর নেককার হোক, এদেরকে আলাদা উঁচা জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। কেননা কিয়ামতের মাঠের বাদশা তো আমাদের নবীজি। এই জন্যই তো বলতেছেন লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে। আর সবচেয়ে বড় কথা যেটা, আল্লাহ তো ওই পর্যন্ত নাইমা আসবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সেজদায় না পড়বে। হোক না ১৬ লক্ষ নবী, হোক না ৩১২ জন রসুল, হোক না ওইখানে কালিম, হোক না ওইখানে খালিল, হোক না ওইখানে রূহ, যে কেউই হোক না কেন, কিন্তু সবার কাছেই সারা দুনিয়া দৌড়াবে। সবাই জবাব একটাই দিবে, লাস্তু বি আহাল, আমি এটার অধিকার রাখি না। তো আমাদের নবীজির কাছে আসবে, আল্লাহ মনে হয় এটার জন্যই অপেক্ষা করতে থাকবে। তখনই আমাদের নবীজি চিৎকার দিয়া বলবে আনা আহলু, আমি এটার অধিকার রাখি। তখনই সেজদায় পড়বে, প্রশংসা করবে। আল্লাহ আওয়াজ দিবে ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি, উঠায়া দেখেন আমি নাইমা আসতেছি। আমাদের পিছে আমাদের নবীজি আছে, কিন্তু আমি এক জায়গার থেকে বাহির হয়ে চলে গেছি। জান্নাতের আশা তো দিলে আছে, কিন্তু মেরে দোস্ত মাঝে মাঝে আল্লাহর কাছে চাইও, কিন্তু জানি না এটা মিলবে তো মিলবে কোথায়। এই যে জান্নাত যেই জিনিসের বিনিময়ে মিলবে, ওটা মিলবে তো মিলবে কোথায়। কিন্তু এটাও সত্য, প্রতিদিনেই জুমার নামাজও যে পড়ে সেও কিন্তু ইমামের পিছে পড়তে বাধ্য হয়, আর যারা ৫ ওয়াক্ত পড়ে এরাও পড়তে বাধ্য হয়। সবাই কিন্তু কখনো না কখনো যেই নামাজের একটা দুইটা সেজদা ২-১ রাকাত পড়ে তাকে পড়তে বাধ্য হয়। চাই সবে বরাতেই পড়ুক, আর সবে মেরাজই পড়ুক, আর সবে কদরই পড়ুক, বিভিন্ন সময় যখন আমরা পড়ি নামাজ, তো একটা জিনিস কিন্তু আল্লাহর কাছে চাইতে আমরা বাধ্য হই, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, কেননা হেদায়েত পাওয়া ব্যতীত জান্নাত পাওয়া যাবে না। আর হেদায়েত পাবো কোথায়, এটা আজকে উম্মত জানে না, শানই জানে না। এটা জানবে কোত্থেকে? ওটাও যেরকম জানে না, শানও এরকম জানে না। শানও যেরকম জানে না, সিরতও এরকম জানে না। ওটা পাওয়া যাবে শুধু আল্লাহ। আল্লাহ যেন এটাই বলতে চাইতেছে, হেদায়েত তো চায়া ফিরতেছো তোমরা। আলেম ওলামা সবাইকে সম্বোধন করতেছেন, পীর মাশায়েখ গৌস কুতুব সবাইকে আল্লাহ সম্বোধন করতেছেন যে হেদায়েত তো সারাদিন চাইতে থাকো আর চোখের পানি ঝরাইতে থাকো, কিন্তু হেদায়েত রাখছি কার দুয়ারে এটা তো জানো না। এই জন্যই কোরআন চিৎকার দিয়া বলতেছে ওয়া ইন তুতিউহু তাহতাদু, হয় আমি আমার বন্ধুর কাছে হেদায়েত রেখা দিছি, বন্ধুর গোলামির ভিতরে হেদায়েত রাখছি। যে আমার বন্ধুর গোলাম হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যে হবে, কসম খোদা এই আয়াত যেন এটাই বুঝাইতে চাইতেছে, তার গলায় আল্লাহ নিজেই হেদায়েতের মালা পরায় দেবে। সুবহানাল্লাহ। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা আর করবো না।
আসলে আজকে বাকি আমাদের দরকার যেটা, যদিও সারা দুনিয়া একটা কথা স্লোগান দিতেছে যে লাইফ স্টাইল চেঞ্জ করলেই অথবা আমরা উন্নত হইলেই আমরা সুখী হব, আসলে তথ্যটা বড় ভুল। কেননা সারা দুনিয়া ঘুরলে দেখা যায় লাইফ স্টাইল যারাই চেঞ্জ করছেন আর উন্নত যারাই হয়েছেন তারা অনেক সুখী, এমন কথাটা ঠিক না। বললে বোঝা যায় দুনিয়া ঘুরতেছি বিদায় বলতেছি, নাইলে আমি হাজারো কান্না আর হাজারো হাসি এখানে আমার সেভ করা আছে, দেখানো যাবে। যাদের জীবন উন্নত তারা যে বড় সুখী এমন না, এটা কখনো সম্ভব না। জীবন উন্নত হইলেই সুখী হবে। জীবন উন্নত হইলে যদি সুখী হইতো তাহলে উন্নত বিশ্বের সোসাইটির মাত্রা গরিব দেশ থেকে অনুন্নত দেশ থেকে 1000 গুণে বেশি হতো না কোনোদিন। বরং গরিব দেশগুলোতে সুসাইড করার মাত্রা বেশি হতো, কেননা এরা অনুন্নত। কিন্তু আপনি আত্মহত্যার মাত্রা দেখবেন তো উন্নত বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার মাত্রা। ঠিক কি ঠিক? ঠিক না? জাপানে তো ওই জায়গা পর্যন্ত দেখা হয়েছে একবার না দুইবার, যে জায়গা বানানোই হয়েছে সুসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য। একটা পাহাড়ের চূড়া আর একটা হলো সমুদ্রের ভিতরে। ফ্যামিলি সহ যখন আত্মহত্যা করে তো সমুদ্রের ভিতরে গাড়ি চালায় ফ্যামিলি নিয়ে ঢুকা যায়, তাইলে এত বেশি আত্মহত্যা হইতো না। দুনিয়ায় বহুত পুলিশ স্টেশন আমি দেখছি যেখানে গেলে দেখা যায় ফোমের স্তূপ আর স্তূপ। আমি জিজ্ঞেস করছি এত ফোম এখানে কেন, তোমরা কি বিক্রি করো? বলে না, ফোন বিক্রি এখানে বিক্রি হয় না, কিন্তু আমরা দেখি কে ছাদে উঠা দাঁড়ায় আছে, তাইলে নিচে বিছাইতে আর দেরি করি না। আমরা ভাবতে থাকি ও মনে হয় ছাদে উঠছে, ওইখান থেকে ফাল দিবে আর আত্মহত্যা করবে। কিন্তু আলহামদুলিল্লাহ গরিব দেশগুলোর ভিতরে এত আত্মহত্যা নাই, তার ভিতরে মুসলিম দেশগুলাতে নাই বললেই চলে। যদিও কেউ আত্মহত্যাকে বাইছা নেয়, কিন্তু যারাও বাইছা নেয় তালাশ করলে দেখা যাবে ওদের বুকে মেশিন লাগাইলে দেখা যাবে ওরাও উন্নতির স্বপ্নই 24 ঘন্টা দেখত, আর লাইফ স্টাইল চেঞ্জের স্বপ্নই ওরা সবসময় দেখত। ওদের চোখ ভরা এই স্বপ্নই থাকতো আর বুক ভরা এই আশাই থাকতো যে লাইফ স্টাইল উন্নত হলে মনে হয় সুখী হয়ে যাব। এই জন্যই ওদের বুক ফাললে দেখা যাবে। এছাড়া সাধারণ রিক্সাওয়ালা শিক্ষাওয়ালা এদেরকে দেখলে দেখবেন এমন কোনো আশা নাই, বাস যেইখানে রাত ওইখানে কাজ, সকালে আনলো তো বিকালে শেষ, বিকালে আনলো তো সকালে শেষ। আর এই পুরা এলাকার ভিতরে টঙ্গীর ভিতরে দেখা যাবে মজদুর শ্রমিক পেশার যত লোক আছে চাকরিজীবী, ওরা ভাবে 1 তারিখে মিলবে, 20-25 তারিখে শেষ হয়ে যাবে, বাকি 5-7 দিন তো গালি খাইয়া হইলেও বাকি খাইতে হবে। এইভাবেই ওদের জীবনের ধারাবাহিকতা কাটতেছে। ওরা কখনো সুসাইড আর আত্মহত্যার রাস্তা বাইছা নেয় না। আমরা ভাবতেছি যে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হলেই মনে হয় আমরা সুখী হয়ে যাব। না না না, যেরকম হেদায়েত চাইতেই হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ জায়গা দেখায়া দিছেন, হেদায়েত পাইতে চাও আর হেদায়েত পাওয়া ছাড়া তোমাদের দিলের আশা পুরা হবে না। তোমাদের মাঝে মাঝে চাওয়া এটা জান্নাত কোনোদিন পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি হেদায়েত না পাবে, আর হেদায়েত চাইলেই পাবে না। আমি পাওনার ঠিকানা বলে দিতেছি, আল্লাহ আমাদেরকে পাওনার ঠিকানা বলে দিছেন, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ভিতরে হেদায়েতের চাবি কাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির ভিতরে। যে আল্লাহর রাসূলের গোলাম হবে, আয়াত এটাই বুঝাইতে চাইতেছে, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি আমার নবীর গোলাম হয়ে যাও, আমার নবীর গোলাম হয়ে যাও। ওলামা আছে বিদায় বলতেছি, ওনারা বুঝবে। আল্লাহ কোরআনে কোথাও নিজের এতাআতের কথা এককভাবে বলেন নাই, কোথাও নাই কোরআনে যে আল্লাহ এককভাবে বলছেন আতিউল্লাহ, আর কিছু বলেন না, এরকম একক কোনো শব্দ নাই। কিন্তু যেইখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রাসূল বলছেন। কিন্তু কোরআনে আছে শুধু নবীর এতাআতের কথা বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এইখানে আল্লাহ নিজের স্মরণ করেন নাই, জিকির করেন নাই, উল্লেখ করেন নাই। আর আল্লাহকে তো পাওয়াও সম্ভব না। আল্লাহকে পাবে তো পাবে কি কইরা? লা তারাহুল উয়ুন, চোখে তো আল্লাহকে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন,
ধ্যান ধারণার ভিতরে তো আল্লাহকে আনা যায় না। লা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আল্লাহ শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষকে ধরতে গেলেই জুতার পরে জুতা ক্ষয় করেও তার নাগাল পাওয়া যায় না। সেও মাটির উপর দিয়ে হাঁটতে চায় না, সব সময় উড়াল দিয়ে চলতে থাকে যাতে কারো নাগালে না আসে। একটা সামান্য পদের মানুষ যদি এরকম উড়াল দিতে শিখে, তো আল্লাহ তো এক পদের মালিক না, আল্লাহ তো শুধু রহমা আল্লাহ না, আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তো ইলাহ, আল্লাহ তো রহমানো, আল্লাহ তো রহিমো, আল্লাহ তো মালিকো, আল্লাহ তো কুদ্দুসো, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, তাকে পাবো তো পাবো, ধরবো তো ধরবো কি কইরা, মানবো তো মানবো কি কইরা, যাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কুরবান যাও আল্লাহর উপরে, তো আল্লাহ সহজ করছেন, নিজের বন্ধুর এতাআতের উপরে বলছেন আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামির মালা আমি নিজে কুদরতি হাতে তোমাকে পরায়া দিব। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, হেদায়েতের মালাও আমি তোমার গলায় পরায়া দিব। বিদায় যেই জান্নাত আমরা চাই, যেই জান্নাতের আশা রাখি, কেউ যে নরকে যাইতে চায় না, দোজখে যাইতে চায় না, সবাই আমরা জান্নাতে যাইতে চাই। যদি জান্নাত পাইতে হয় তাহলে নবীর গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ আমাদের জন্য রাখেন নাই। কোরআনের এই ছোট্ট 2 শব্দের আয়াত এটাই বুঝাইতেছে যে নবীর গোলামি, আর নবীর গোলাম হবেন না তো হবেন না কেন? একটু আগেই তো বলতেছিলাম, আরো সে যাইও আমাদেরকে বলেন নাই, কিয়ামতের মাঠেও আমাদেরকে বলবেন না। যদিও হাউজে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, কিন্তু চেয়ারে আল্লাহ বসাইতে পারবেন না, আল্লাহ চেয়ারে বসাইতে পারবেন না, চেয়ারের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, এটা তো আপনার জায়গা, আমার পাশেই তো বসবেন, বসবেন না তো বসবেন না কেন? বলছে আমাকে বসায় কি উম্মতকে পার করায় দিতে চান? আমাকে বসাইলে আমি বসবো না, কেননা আমাকে তো ছুটতে হবে 3 জায়গায়। আমার উম্মত পিপাসিত কিয়ামতের মাঠে আসবে, ঠোঁটে পেয়ালা লাগায়া পানি পান করায় দিবে, তো দিবে কে? আমিই তো পান করায় দিব, কেননা আমি তো দুনিয়াতে ওয়াদা করে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, আমি তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ করব। বিদায় আমার হাউজে কাউসারেও ছুটতে হবে, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায়া দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে উঠায়া দিবেন। আল্লাহর রাসূল এক একজনকে ডাকবে, বলবে পান কর, ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান কর, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ও টঙ্গীর যুবক, একটু ভাইবা দেখো, যেদিন আল্লাহর রাসূল তোমার ঠোঁটে লাগায় পান করায় দিবে, ওই দিন হবে তো হবে কিরকম? ওই দৃশ্য হবে তারিস, আমি তো রউফ, আমি তো রহিম, আমি ওইখানে হাত তুলা পাল্লা সামনে ঝুঁকায় দিব, আবার আমি ছুটবো পুলসিরাতে। পার হইতে পারতেছি কি পারতেছে না? যদি পার হইতে না পারে তাহলে আমি দুজকের, আমি দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায়। এক রেওয়ায়েতে এটাও আছে পড়া যাবে, কিন্তু আল্লাহ পড়তে দিবে না, পুলসিরাতের সাথে লটকায় দিবে। লটকা কখনো হয় না, কেউ গাছের ডালে উঠা পিছলায় পড়া গেল, তো গাছের ডাল ধরেই লটকায় আছে, পুলসিরাতের ধরে লটকায় থাকবে। আল্লাহর রাসূল ছুটা যাবে, দুরুদ গুলা তার মাথার উপরে রাখবে, তো দুরুদ টাইনা তাকে পুলসিরাতের উপরে উঠাবে। আর পুলসিরাত, এটাও একটা কথা বলে দেই, পুলসিরাত আমাদের জন্য ইনশাআল্লাহ চুলের মতো চিকন হবে না, আর তলোয়ারের মতো দার হবে না। যারা পার হওয়ার হবে, ওরা পুলসিরাতের পারে যাইতে দেরি, ওটা হাইওয়ে হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ প্রযুক্তি ফিট করতে পারে। দুনিয়ার মানুষ যদি মোটা চিকন করতে পারে, চিকন মোটা করতে পারে প্রযুক্তি দিয়া, তাহলে আল্লাহর কাছে তো সুপার প্রযুক্তি রয়ে গেছে। আল্লাহ ওই প্রযুক্তি ওইখানে ফিট করে রাখছেন। যারা পলসেরা পার হওয়ার হবে, ওরা পা দিতে দেরি, এটা 1000 লাইনের সুপার হাইওয়ে হইতে দেরি হবে না। এই জন্যই তো বলবে সুপার হাইওয়ে যখন হয়ে যাবে তখন বলবে দেখি নিচে দুজকটা কিরকম। তো নিচেতে দুজক চিৎকার দিয়া বলবে তাড়াতাড়ি পারো, আগুন নিপতেছে কিন্তু জলদি যা। এই জন্য তো দুজক চিৎকার দিবে জলদি পারো। তোর দীর্ঘতি এমন না যে পদ্মা ব্রিজ হইতেছে দেখতে দেখতে যাবো, যমুনা ব্রিজ হয়ে গেছে দেখতে দেখতে যাবো, দুজক বলে এটা চলবে না। দেখতে দেখতে যাবে, হাইওয়ে হয়ে গেছে ঠিক আছে, কিন্তু দেখতে দেখতে যাবে এটা চলবে না। দ্রুত গতিতে পার হও, নাইলে আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। যেই রসুল কিয়ামতের মাঠে আমাদেরকে ভুলবেন না। ও মেরে দোস্ত, তার গোলাম হবেন না তো হবেন কার গোলাম? আমার সময় লম্বা হয়ে যাবে, নাইলে আমি দেখাইতাম যে আল্লাহ আমাদেরকে দিছে তো দিছে কি। কালকে আমি এক জায়গায় বলতেছিলাম যে বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, সব জিনিস বলে সবার কপালে শোভা পায় না। আমি পুরা প্রবাদ বাক্যটা বললাম না, এতটুকুই বললাম যে সব জিনিস বলে সবার কপালে শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় নবী শোভা পায় না, নাইলে আমরা এরকম হইতাম তো হইতাম কেন? যার উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝরায়, যার উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য 2500 বছর নবী অপেক্ষা করে। দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। কিতাব উঠান বাদায়া নেহায়ার ভিতরে রাবি আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দেখেন ওইখানে কি লেখা আছে। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 2500 বছর দানিয়েল আলাইহিস সালাম অপেক্ষা করতেছিল শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। মেরে দোস্ত, নাহলে আপনাদেরকে শুনাইতাম যে আমাদেরকে আল্লাহ দিছে তো কোন নবী দিছে, কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, যার প্রচার সৃষ্টির 1000 বছর আগের থেকে। ইলেকশনের প্রচারের একটা সময় নির্ধারিত থাকে, এই সময় শুরু করবা, এই দিন অফ করা দিবা। যার প্রচার চলছে সৃষ্টির 1000 বছর আগের থেকে কিয়ামত পর্যন্ত যায়, যার প্রচার শেষ হবে না। আরে জান্নাতেও যার প্রচার শেষ হবে না। আদম আলাইহিস সালামের কোনো এক রিওয়ায়াতে তাহকিক করে নিতে পারেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার ছেলের জান্নাতে আমাকে কি দিবেন? আল্লাহ বলছে তোমাকে জান্নাতে কেউ আদম বইলা ডাকবে না। বলছে কি বইলা ডাকবে? বলে আবু মুহাম্মদ বইলা ডাকবে। এই কথা বলতে দেরি আদম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হইতে দেরি করেন। কেন জান্নাতে আমরা আদম আলাইহিস সালামকে আদম ডাকবো না, আবু মুহাম্মদ ডাকবো। আবু মুহাম্মদ, এটাতে উনি খুশিতে আত্মহারা হয়ে গেছেন। আসিয়াকে জান্নাত দেখাইছেন আল্লাহ, তো আসিয়ায় খুশিতে আত্মহারা, কিন্তু পরক্ষণে চেহারাটা মলিন হয়ে গেছেন। আল্লাহ বলছে আসিয়ার চেহারা মলিন কেন? জান্নাত দেখা খুশি তো হইলো, আবার মলিন হইলো কেন? তা আসিয়ায় ভাবতে ছিল জান্নাত তো আছে, রানী তো আছি, রাজা তো নাই, এই জান্নাতের মজা নাই। তো আল্লাহ বলতেছে আসিয়া জান্নাত যখন দিছি তো রাজাও দিব। কিতাবওয়ালা এটাই লেখেন যে জান্নাত পায়া যতটুকু খুশি না হইছে, যতটুকু খুশি না হয়েছে, আমাদের নবীজির নাম যখন শুনছে যে তোমার জান্নাতের রাজা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো আসিয়া এর চেয়ে কোটি গুণ খুশি হয়েছে। যার কারণে যেদিন মার পেটে আমাদের নবীজি আসছে, আসতে দেরি, আসিয়া ফুলের মালা নিয়ে আসতে দেরি করেন নাই। ফুলের মালা নিয়ে জান্নাত থেকে ছুটে এসে আমেনার গলায় পড়া দিয়ে বলছে আমেনা আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে। শুধু আসিয়া আসে নাই, শুধু আসিয়া আসে নাই, সাথে সাথে মারিয়াম আলাইহিস সালামও আসছে। মারিয়াম শুধু আসে নাই, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আসছে। তিনজন বলছে চল বান্ধবী যাই, আয়সা পড়ছে আমাদের জান্নাতের বাদশা, জমিনে পা দিবে কয়েকদিন পরেই। আমেনার কোলে আয়সা পড়ছে, চল আমেনাকে মালা পরায়া দিয়ে আস। জান্নাতের মালা আমেনাকে পরায়া দিছেন। হয় পড়াবে না কেন?
পেটে আসতে দেরি, সুঘ্রাণ চতুর্দিকে ফুটা আমেনার শরীর থেকে বাহির হইতে দেরি হয় না। আমেনা যেদিক দিয়ে যাইতো ওদিক দিয়ে সুঘ্রাণের তুফান চলতে থাকতো। সারা মক্কায় প্রচার চলতেছিল, বিধবা তো খুশবু লাগানো, সুঘ্রাণ লাগানো নিষেধ। আমেনা সুঘ্রাণ লাগায় তো লাগায় কিভাবে? আবার এটা দুনিয়ার কোনো মক্কার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কি করে? আব্দুল মুত্তালিব পুত্রবধূ আনলো তো আনলো কোত্থেকা? পুরা মক্কার এটাই আলোচনা চলতেছিল। আব্দুল মুত্তালিব ছুটে আসা ঘরে স্ত্রীকে জিজ্ঞাসা করতে, পুত্রবধূকে জিজ্ঞাসা কর, এই সুঘ্রাণ পায় তো পায় কোত্থেকা? স্ত্রী বলে, আমারও তো বলার কথা ছিল, তুমি আগে প্রশ্ন করে বলছো, তুমি আগে প্রশ্ন করে বসছো, আমি তোমাকে বলতে চাইছিলাম। এ যখন গোসলখানার থেকে বাহির হয়, তখন আমি যখন ঢুকি তো মনে হয় পুরা গোসলখানাকে জানি সুঘ্রাণে প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করি নাই, বড় দুঃখী, স্বামী নাই, পেটে বাচ্চা, এই জন্য আমি জিজ্ঞাসা করি নাই, ভয়ে ভয়ে চলো দুইজনেই জিজ্ঞাসা করি। ডাইকা যখন জিজ্ঞাসা করছে, আমেনা বড় চালাক ছিল, সে জবাব পড়ে দিছে। আগে ওইখানেই থুতু নিক্ষেপ করছে, নিক্ষেপ করতে দেরি সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় নাই। বলতেছে, মা শুধু শরীরে সুঘ্রাণ না, থুতুও সুঘ্রাণ। মা এটা আমার না, আমার পেটের টাল, পেটের টাল। তারপরে আমেনা বলা শুরু করছে, মা যেই দিন পেটে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, নিচের বালুর কণাগুলো সালাম দিতে দেরি করে নাই। মা বাহির হইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কলা পর্যন্ত আমাকে সালাম দেয়ার বলে, আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, আমেনা তোকে সালাম। মা রাত্রে বাহির হইতে দেরি, তারাগুলা ছুটে এসে সালাম দিতে দেরি করে না, চাঁদ ছুটে এসে সালাম দিতে দেরি করে না, উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না, উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা বাহিরে রৌদ্রের ভিতরে বাহির হইতে দেরি, মেঘ ছুটে এসে আমাকে ছায়া করতে দেরি করে না। মা এখানে শেষ না, 12 জন রসুল এসে আমাকে সুসংবাদ দিছেন। প্রথম তো ভয় পাইছি, এখন আর ভয় পাই না, এখন অভ্যাস হয়ে গেছে। মা এইখানেই শেষ না, যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আর রশি দিয়া কুয়ার থেকে পানি উঠাই না। আমি কুয়ার পারে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি হয় না। প্রথম আইসা একটা সালাম দেয়, তারপরে বলে, দুজাহানের বাদশার মা, দুজাহানের বাদশাকে নিয়ে করে এই কুয়ার পারে আসছিস তো আসছিস কেন? আমেনা আমাদেরকে হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ঘুরে দিয়ে আসতাম। বলে, আমি যখন কুয়ার পাড়ে যাই, মক্কার মেয়েগুলা ছুটে আসে আর বলে, আমেনা বোন যাইস না, তুই গেলে পানি নিচে নেমে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে, আমরা বর্তনগুলো আগে ভরা নেই, তোরটা ভুলেও দিব, বাড়িতে নিয়েও দিব। বলে, মা এইখানেই শেষ না, হাজারো কাহিনী ডেলি আমার সাথে ঘটতে থাকে। আমি বুঝা নিছি, মা এটা আমার কিছু না, এটা তো আমার পেটের টাল, পেটের টাল। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যখন মার পেটে ছিল তো সুঘ্রাণ আর সুঘ্রাণই ছিল। যেদিন দুনিয়াতে পা রাখছেন, চলেন 2-4টা আপনাদেরকে শুনাই দেই। যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন, আরে যেদিন পেটে ছিল তখন শুধু আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ ছড়াইতো, আর যেদিন দুনিয়াতে পা রাখছেন, কাআন্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দেন নাই, কিন্তু 2 বার ছুটি দিয়েছেন। যেদিন আমাদের নবীজি দুনিয়াতে পা রাখছেন, ওদিন ফেরেশতাদের ছুটি ছিল। উর্দু জগতে হুল্লুর চলতেছিল, পুরা উর্দু জগতে খুশির বন্যা চলতেছিল। এক এক আকাশের ফেরেশতা আরেক আকাশে গিয়ে আরেক গলা লাগাইতেছিল আর বলতেছিল, দুজাহানের বাদশা জমিনে পা দিয়া দিয়েছেন। দুজাহানের বাদশা বারবার এই জন্য বলতেছি, এটা শব্দটা আমার না, গুইসাপের শব্দ। যে গুইসাপকে আল্লাহ রসুল ইশারা করছেন, যার ইশারা করলে ভাগ্য খোলে, জিন্দেগি নিলে কি খুলবে বলেন তো দেখি? ইশারা করলে ভাগ্য খোলে, ইশারা করলে। আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে, আইয়ুহা দব্বুলা, ইশারা করছেন গুইসাপকে। ইশারা করতে দেরি, জীবিত মৃত্যু গুইসাপ জীবিত হয়ে মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করেন নাই। তার চিৎকার ছিল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমাদের ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, যার ইশারায় ভাগ্য খোলে, তার জিন্দেগি যদি জিন্দেগি হয়, তার কি করবে বলেন? যার আদর্শ হয়, তার কি করবে?
আল্লাহ জানি না আমাদেরকে এটা দিছেন কি দেন নাই, আমরা তুলনা করতে পারবো কি পারবো না, যার ইশারায় ভাগ্য খুলতেছে। আল্লাহ রসুল বলতেছে এত সুন্দর আরবিতে তুই জবাব দিতেছিস, আর একটু আগে জিজ্ঞাসা করবো? তো বলে জিজ্ঞাসা করেন। বলে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ওয়াফিল আরশি ওয়াফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে মান আনা, বল আমি কে? তো চিৎকার দিয়া বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন, আপনার সমগ্র জগতের রবের রাসূল, আপনার পরে কোনো রাসূল নাই, আপনি নবুয়তের ঘরের তালা। যে আপনার পরে নবী দাবি করবে ও 22 নম্বর হবে, 1 নম্বর হবে না। হায় হায় হায়, আপনি নবুয়তের ঘরের তালা। মান আমানা বিকা ফাজ, আপনার গোলাম যে হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। যেদিন দুনিয়াতে পা রাখতেছেন, মধ্যে আমি কাইটা দিতেছি লম্বা কাহিনী, 2 ঘন্টা পরে, ঘন্টা 2 পরে সমগ্র জগৎ ঘুরাই আয় না। যখন আমেনারটা আমেনার কোলে দিছেন, তো আমেনা কাঁদতে ছিল বসা বসা। সবাই ছুটে আসছে, আমেনা কাঁদিস তো কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। অর্থ এতক্ষণে খেলনা চলে আসতো আব্দুল্লাহ থাকলে, আব্দুল্লাহ তো নাই। আল্লাহ ছুটা চলে আসছেন, কানে কানে বলছে আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ আনলেই টঙ্গি যেই খেলনা পাওয়া যায় ওটা আনবে, এলাস্টিক আনবে নাইলে প্লাস্টিক আনবে, মাটি আনবে নাইলে লোহা আনবে নাইলে কাঠের আনবে। আমেনা ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব, কাঁদিস না। আমেনা, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। গোটস এরকমই আবু তালেব বলেন সূর্য ডুবতে দেরি, বাহিরে চকিতে শোয়াইতে দেরি করি নাই। যখন বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। বাদাল কামরু আইয়াদনু, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে, আর আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, চিৎকার দিয়া ফেলছি। কিন্তু চাঁদ তোমার মাথার উপরে এসে থামা গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা ভাতিজা, হাত পা খুব নাড়াচাড়া করতেছিলা, আর তোমার হাত পায়ের ইশারায় হায় হায় চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স, নৃত্য করতেছিল, ডান্স। বলছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? চাঁদের ভাষা তো শিখি নাই। কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, আমাকে কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছে। চলেন আর কয়েকদিন আগের কাহিনী, যখন হাঁটি হাঁটি পা হয়েছে, চলতে শুরু করছে, আমেনা আবার কোলে নিয়ে কাঁদতে শুরু করছে। কান্না আরবিতে একটা কথা আছে, বুকাউল আরমিলা, বিধবার কান্না জন্য কোনো সময় লাগে না, কোনো সময় লাগে না, কোনো মুহূর্ত লাগে না, কোনো বিষয় লাগে না। কেননা বিধবা যখন মনে চায় তখনই চোখের পানি ছাড়তে থাকে। ছোট্ট একটা লবণের বাটি দেখেও বলতে থাকে হায় বাটিটা তুমি আনছিলা, তুমি নাই। তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, সব চলে আসছে। আমেনা কাঁদিস কেন? বলছে হাঁটতে তো শিখছে, আব্দুল্লাহ নাই। বলছে মানি কাহা, বাচ্চা যখন হাঁটতে শিখে, সাইকুল হাদিস করে জিজ্ঞাসা করেন, বাচ্চা যখন হাঁটতে শিখে তো আঙ্গুল ধরায় গতি বাড়ায়, আরো হাঁটায়, এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়, মানুষকে দেখায়, একটু ছেড়া দেয়, আবার পড়া গেলে দৌড়ায় ধরে, এটাই একটা মজা, ঠিক না? বলে আব্দুল্লাহ তো নাই, হাঁটার গতিকে বাড়াবে। আমি তো আমেনা ঘরের মানুষ, আমি আর ঘরে কতটুকু গতি বাড়াবো? আমেনা আব্দুল্লাহ থাকলে 2টা বড় বড় মেলা, ওকাজ আর মাজান্না, ওইখানেও নিয়ে যেত, মক্কার অলি গলিও নিত, হয়তো খুশিতে নানার বাড়ি দূরে মদিনা মুনাব্বরাও নিয়ে যেত, খালা চাচা ফুফুর বাড়িতে নিয়ে যেত। মনে হয় কোরআনের এক আয়াত এটাই আমাকে বুঝায়। আল্লাহ মনে হয় ছুটা চলে আসছে যে আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি 2টাই তো মেলা হয়, ওকাজ আর মাজান্না। দূরে নিলে নানার বাড়ি আর খালার বাড়ি, মামুর বাড়ি আর ফুফার বাড়ি, ওইখানেই নিয়ে যাবে। আর কোথায় নিবে? আসতেতে ঘুরার সময় আমেনা আমি রব চলে আসবো, রব আঙ্গুল ধরা বন্ধুকে নিয়ে যাব ঘুরাইতে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, ওইখান থেকে দ্বিতীয়, ওইখান থেকে তৃতীয়, ওইখান থেকে চতুর্থ, ওইখান থেকে পঞ্চম,
ওইখান থেকে ষষ্ঠ, ওইখান থেকে সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে বাইতুল মামুর, তারপরে বন্ধুকে দেখাবো লৌ, তারপরে দেখাবো কলম, তারপরে দেখাবো জান্নাত, তারপরে দেখাবো জাহান্নাম, তারপরে দেখাবো আরশ, তারপরে দেখাবো কুরসি, তারপরে বসাবো পাশে, আমাকে বসায়া চারটা তার কোলে ফেরত পাঠায় দিল। এটার নামই মেরাজ। আমি বলি এটাই মেরাজ। আমিনার ওই চোখের পানি আল্লাহ সইতে পারেন নাই, এই জন্যই তো কোরআন বলে হুয়াল্লাযী আসরা বিআবদি। আল্লাহ কুরাইতে নিয়ে গেছেন বন্ধুকে, ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার কাছে হেদায়েত রেখা দিয়েছেন। চাই তো মেরে দোস্ত জান্নাত, দোয়া তো করি, আশা তো রাখি, কিন্তু হেদায়েতও চাই। হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, কিন্তু হেদায়েত কার গোলামির ভিতরে আছে? কেননা আল্লাহকে মানা এত সহজ না। একটু আমি যুক্তি দিলাম, চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। এক পদের মালিক তো না, 99টা পদের মালিক। এই জন্য আমি সব জায়গায় বলি, আপনাদের পায়ে হাত রেখা বলি, বেশি খরচ হবে না। টঙ্গীতে বহুত রয়ে গেছে ইসলামিক বুক, ইসলামিক বই যেই দোকানগুলোতে পাওয়া যায়, বুক স্টল আছে, ওইখানে পাবেন 99 নাম, তার অর্থ সহ লেখা, একটা কার্ডের ভিতরে পাবেন। 20 থেকে 30 টাকা নেবে। আমি সাধারণ মানুষদেরকে বলতেছি, একটা কিনেন, এক মুহূর্ত বৈশা দেখেন এক একটা নামের অর্থ কি, কোন আল্লাহ, তাকে পাওয়া সহজ না। এই জন্য আল্লাহ আসান করছেন। ওই জান্নাত যদি পাইতে চাও, কোন জান্নাত? যুবকদেরকে বলতেছি জান্নাত। ও যুবক, দুনিয়ার কি যা চাও এখানে সব পাবে। হায় হায়, টঙ্গীতেও পাওয়া যাবে বহু যুবক যে কক্সবাজার যে জুতা দেখা আসছে। কি দেখা আসছে? কি বার্মিজ জুতা? কি জুতা? বারবার দেখছে তো একবারে উঠায়া দেখা দিছে, আরেকবার দেখলে সাইজ। মনে হয় বোঝো না তোমরা, ঠিক না? কি বুঝছো? কি সৈকতে যে বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে দেখা দিছে, আরেকবার দেখবি তো সাইজ জুতা দিয়া। জান্নাত সৈকত রাখা আছে যুবক, ওইখানে দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। লাইগে চিৎকার দিয়া কবে আনা হুব্বি ওয়া আনতা হুব্বুক, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে আসলি তো আসলি কেন? কতদিন ধরে এখানে অপেক্ষায় পড়ে আসি তোর লেগা। আসবি কবে? যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, যার কোমর পর্যন্ত আম্বার দ্বারা, যার গলা পর্যন্ত জাফরান দ্বারা, যার উপরটা বাড়াইছেন কাফুর আল আবিয়াদ, যে 120 ফিট লম্বা আর চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে। যে লেহেঙ্গা সুতা দিয়া বানায় নাই আল্লাহ, আলোর সুতা দিয়া বানাইছে। 3 কিলোমিটার শুধু ঘের থাকবে, যেখানে দেখবে ওইখানে ছবি দেখা, তোমার চেহারা দেখা যাবে আয়নার মতো।